হ্যালো বন্ধুরা, বাঙালিয়ানাস বৈঠকখানা নিয়ে আমি পায়েল আজকে চলে এসেছি বিজয়গড় সাগ্নিক নাট্যগোষ্ঠীর রিহার্সাল রুমে, যেখানে তারা রিহার্সাল করছে তাদের আগামী শোয়ের। আসুন দেখে নিই সেই রিহার্সাল রুমের কিছু মুহূর্ত। তুমি ভাই, তুমি জানতে চাও? আমি তোমায় বলতে পারি, তোমার সুখেই আমার আনন্দ। যেখান থেকে আমি এনেছি সেখানে এত ধন আছে যে 2 হাতে 1000 বছর খরচ করলেও তুমি শেষ করতে পারবে না। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি মর্জিনা আবদুল্লাহর ডিরেক্টর সঞ্জিত দাকে। আসুন জেনে নিই তার কাছ থেকে এই নাটক সম্বন্ধে কিছু কথা। দাদা নমস্কার। নমস্কার। আমরা বিজয়গড় সাগ্নিক নাট্যগোষ্ঠী, আমাদের এবছরের যে আমরা মঞ্চস্থ করছি নাটক, সেটা হচ্ছে ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদনের লেখা আলিবাবা গল্প অবলম্বনে হচ্ছে মর্জিনা আবদুল্লাহ। এই নাটকটি আমরা এবছর পারফরমেন্স করছি বিজয়গড় নিরঞ্জন সদন আগামী 15ই মার্চ 2020-তে। আমাদের এই নাটক আমরা প্রতি বছরই করি, বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করে থাকি। আমরা 2017 সালে করেছি হেলমেট, তারপরে করলাম হচ্ছে লালন ফকির, তারপরে করলাম নটি বিনোদিনী। এবছর আমরা নিয়েছি হচ্ছে মর্জিনা আবদুল্লাহ। এটা একটা খুব মজাদার নাটক এবং সবসময়ই এই নাটকটি আজও মানুষের মন খুব আনন্দে ভরে ওঠে। এই নাটকটা আমরা পোস্টারিং করার সঙ্গে সঙ্গেই মানুষ আমাদের কাছে টিকিটের জন্য খোঁজখবর নিচ্ছে, তারা আসছে, তারা বলছে টিকিটটা কখন পাবো, কখন বসবেন। আমাদের অলরেডি আমাদের স্টাফরা বসেও গেছে, তারা সেইভাবেই আমাদের কাজ করছে। তা আমরা প্রতি বছর এই নাটক নিয়েই আমরা থাকি সারা বছর। তো নাটক আমাদের একটা সংসারের জীবনের মতন সবসময় মনের মধ্যে জড়িয়েও গেছে। আমাদের খুব গুরু দায়িত্ব সমাজের প্রতি। নাটক একটা তো সমাজের দর্পণ, যে দর্পণটা আমরা সবসময় যা চারিদিকে ঘটছে সেইগুলোই আমরা নাটকের মাধ্যমেই আমরা মানুষের সামনে উপস্থাপনা করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবছর এই মর্জিনা আবদুল্লাহ আমাদের খুব এত সুন্দর গল্প এবং জমজমাট নাটক, সেইটাকে আমরা চেষ্টা করছি বাস্তবে রূপায়িত করার, যাতে আমরা এটা ফলপ্রসূ হই সেই আশা আমরা সবসময় করছি। এবং আমাদের দলের প্রত্যেকটি সদস্যা এরা আন্তরিকভাবে এই নাটকটা আমাদের সাথে সহযোগিতা করছে এবং আমি চেষ্টা করে যাচ্ছি যেমনভাবে হোক এই নাটকটাকে একটা মূল জায়গায় নিয়ে যাওয়া, যাতে অন্তত মানুষ বা এই যে যারা দেখতে আসবে যে সাধারণ মানুষ, তারা যেন এটা বলতে পারে যে না, আপনারা সত্যি ভালো অভিনয় করেন এবং এর জন্য আমরা আপনাদের বাহবা দিচ্ছি, আপনারা প্রতি বছর অনুষ্ঠানগুলো করুন, সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। আর আমরা দর্শককে বলবো যে আপনারা আসুন, আমাদের মাত্র মূল্য আছে, টিকিটের মূল্য 50 টাকা, সেটা একটু কাটুন, তাহলে আমাদের দলের খুব উপকার হবে। সেটা কেটে ভেতরে প্রবেশ করুন, আমরা আপনাদের নিশ্চয়ই সহযোগিতা করব। এবং আমাদের সর্বত্র আমরা চাই যে নাটক আরও বেশি করে হোক এবং নাটক যাতে হয় সেটা আমি সাধারণ মানুষকেও বলবো যে নাটক বেশি করে দেখুন এবং নিজেরাও দেখুন, সব মিলে আমাদের সহযোগিতা করুন, এটাই আমার কথা। ধন্যবাদ দাদা। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই গ্রুপের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তুলসী দাকে। আসুন জেনে নিই তার কাছ থেকে এই নাটক সম্বন্ধে কিছু কথা। দাদা নমস্কার। নমস্কার। খুবই ভালো লাগছে। এখন পাড়ায় পাড়ায় যে নাটক করার একটা বৈশিষ্ট্য ছিল, সেটা এখন প্রায় নেই বললেই চলে। ক্লাবের পাড়াতে প্রত্যেক জায়গাতেই ক্লাব আছে, তারা অনুষ্ঠানও করেন ঠিকই, কিন্তু ওই ভাড়া করে দল নিয়ে এসে নিজেদের যে প্রচেষ্টা, নিজেদের কিছু করে দেখাবার যে আগ্রহ, সেটা যেন ক্রমেই চলে যাচ্ছে। আমি তো এখন মাথার চুল দেখেই বুঝতে পারছেন সবাই যে আমি কোথায় পৌঁছেছি। তো তাও এদের সঙ্গে লেগে আছি। প্রশ্ন উঠবে যে তাহলে এই বয়সে কেন লেগে আছেন এদের সঙ্গে? এদের ভালো লাগে, এরা সব পাড়ার ছেলে মেয়ে, এবং এদের ঐকান্তিকতা, এদের আগ্রহ, তাদের সিনসিয়ারিটি, একটা প্রচেষ্টা, কিছু একটা ক্রিয়েটিভ কিছু করার যে একটা আগ্রহ, এটা এদের ভেতরে আমি প্রত্যক্ষ করতে পেরেছি। সে কারণেই
ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা এদের সকলের ডেকে এনে যে ভালোবাসা এবং সম্মান দেয় সেই জন্যই হোক, এদের সঙ্গ আমি ছাড়তে পারছি না। তাতে এটা নিত্য নতুন নাটক করছে। আমরা যেই সময় নাটক করেছি, আমি খুব সম্ভবত 1996-এ স্টেজে উঠেছি রং টং মেখে, তারপরে আর স্টেজে যাইনি। তাহলে সেটা হতে চললো প্রায় 24 বছর আগে। কিন্তু নাটকের সঙ্গ ছাড়িনি এই অর্থে, এই যে আমার পাশে বসে আছে আমার ছোট ভাই সম সঞ্জিত, বিশেষ করে ওর আগ্রহে আমি এই দলের সঙ্গে যুক্ত হই এবং আমার খুবই ভালো লাগে। টুকটাক যেখানে একটু সুবিধে হয়, বললে একটু উন্নতি হতে পারে, নাটকের অভিনয়টা একটু উঠতে পারে বা নাটকটা আরেকটু টান টান হতে পারে বলে আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে মনে হয়, সেগুলো আমি এদের সরবরাহ করে সহায়তা করি এবং এরা সেগুলো সানন্দে মেনে নেন। এই আর এদের প্রচেষ্টা, খুব পরিশ্রম করে প্রত্যেকেরই জীবিকার জন্য রোজ বাইরে বেরোতে হয়, ঘর সংসার আছে, সেই সব সামলে নিজের গাটের পয়সা খরচা করে সকলকে বিনোদন দেওয়ার বা আনন্দ দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেটাকে আমি সম্মান করি, সেটাকে আমি কুর্নিশ করি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই গ্রুপের সিনিয়র অভিনেতা জয়হিন্দ দাকে। আসুন জেনে নিই তার কাছ থেকে কিছু কথা। দাদা নমস্কার। নমস্কার। বহু বছর হলো আমরা নাটক করছি, বহু বছর। এবারও করছি মার্চের 15 তারিখে নিরঞ্জন সদনে আবদুল্লাহ মর্জিনা। তো গত বছরও আমরা করেছিলাম নটি বিনোদিনী। এইরকম প্রতি বছর আমরা নাটক করে যাচ্ছি। আমাদের যে গ্রুপটা দেখছেন আপনারা প্রত্যেকে, আমাদেরই পাড়ার এরা প্রত্যেকে ছোট ছোট ভাইয়েরা বোনেরা। আর আমাদের নাটকটা এত সুন্দর হয় যার জন্য প্রতি বছরই আমাদের প্রেক্ষাগৃহ ভরেও যায়। প্রত্যেকটা মানুষ আমাদের সাহায্যের হাতও বাড়িয়ে দেয়। আর এখন যা চতুর্দিকের অবস্থা, তাতে আমরা যেভাবে এটা চালিয়ে যাচ্ছি, এটা প্রশংসনীয়, সত্যিই প্রশংসনীয়। এর জন্য আমি প্রত্যেককে বলছি যে আমাদের এই নাটক এই 15ই মার্চে হবে। আপনারা এসে আমাদের এই নাটকটি দেখুন এবং আমাদের এই ছোট ছোট ভাই বোনদের উৎসাহ দিন, যাতে আমরা প্রতি বছর এটাকে করতে পারি। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই যে পাড়ার মধ্যে যারা আছেন তারাও আসুন, পাড়ার বাইরে যারা আছে তারাও আসুন, এই প্রেক্ষাগৃহে আসুন নিরঞ্জন সদনে 15ই মার্চ আমাদের এই নাটকটা দেখুন, ভালো লাগবে আপনাদের। আমরা প্রতি বছরই প্রশংসা পাই, আমাদের মনে হয় এবারও পাবো। আপনারা সবাই আসুন। নমস্কার। থ্যাংক ইউ দাদা। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি এই গ্রুপের আরেকজন অভিনেতাকে, অসীম দাকে। আসুন জেনে নিই তিনি এই নাটক সম্বন্ধে কি বলছেন। দাদা। বিজয়গড় সাগনিকের নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আমি সমস্ত নাট্যপ্রিয় মানুষকে আহ্বান জানাই, আগামী 15ই মার্চ নিরঞ্জন সদন প্রেক্ষাগৃহে সন্ধ্যা 6টায় আমাদের নাটক মঞ্চস্থ করতে চলেছি মর্জিনা আবদুল্লাহ। আপনাদের সকলের আশীর্বাদ এবং সহযোগিতা আমরা কামনা করি। আমরা কিছু বিশিষ্ট ব্যক্তিত্বকে, আমাদের গেস্ট কার্ড রয়েছে, তাদের হাতে আমরা পৌঁছে দিতে সক্ষম হচ্ছি। তার সাথে আমাদের কিছু টিকিটের ব্যবস্থা আছে, যেটা প্রেক্ষাগৃহে পাওয়া যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে। যারা একান্ত টিকিট গ্রহণ করতে পারবেন না, তাদের জন্য প্রেক্ষাগৃহে অবাধ প্রবেশ। আপনারা আসুন, নাটকটাকে উপভোগ করুন, এই আপনাদের কাছে আমরা কামনা করি। ধন্যবাদ দাদা। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অর্পিতা সাহাকে, যিনি এই নাটকে মর্জিনার চরিত্রে অভিনয় করছেন। আসুন জেনে নিই তার কাছ থেকে তার এই চরিত্র সম্বন্ধে কিছু কথা। নমস্কার, আমি অর্পিতা সাহা। এই নাট্যগোষ্ঠী সাগনিক নাট্যগোষ্ঠীতে এইবার আমার রোল মর্জিনা। মর্জিনা এমনই একটা চরিত্র, সে কোনো এক সময় বাদী ছিল, বাদীর থেকে তার হয়ে ওঠা এক এমন
এক মহিলা যে নাকি হয়তো আগামী দিনের বা আজকের দিনের একটা চরিত্রকে পোট্রে করছে, যে নাকি খুব কানিং আমি এই সূত্রেই বলছি, যেহেতু কিছু আমাদের মনে হয় যেহেতু আজকে ওমেন্স ডে, তার মধ্যে আজকের দিনটাই শ্যুট হচ্ছে, যেহেতু আমি তার জন্যই আরেকটু বলতে চাই যে যেহেতু ওমেন্স ডে আমরা প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা জায়গায় খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে থাকি, তেমনই মর্জিনার চরিত্রটা এই নাটকে খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে, যেখানে হ্যাঁ অনেকে বলে তার হয়তো কৌশল দিয়েই অনেক কিছু হয়েছে এই নাটককে, সেই হিসেবে একটা ওমেন যে এম্পাওয়ারমেন্ট সেটা আমরা এই নাটকে বিভিন্ন ক্যারেক্টারে দেখতে পাবো। তার মধ্যে মর্জিনাতেও আমি পাবো, আপনারা আশা করি আপনারাও পাবেন। আসুন 15ই মার্চ 6:30 থেকে আমাদের শো শুরু, 6টা থেকে হল খুলে যাবে, আপনারা সকলে মিলে 6টার সময় আসার চেষ্টা করবেন। আর আমাদের প্রোগ্রামটা 15th মার্চ আসুন দেখুন, আর সকলকে আমরা আনন্দ দেব, এটাই আমাদের বিশ্বাস। নমস্কার, ধন্যবাদ। আমরা এরপর কথা বলে নেব এই নাটকের বিভিন্ন চরিত্রের সাথে। নমস্কার, নির্মল সাহা বলছি। এই নাটকে আমি কাশেমের চরিত্রে অভিনয় করছি। আপনারা আসুন, স্বাগতম। নমস্কার, আমি ইন্দ্রজিৎ শাহ বলছি। এই নাটকের আমি দস্যুর চরিত্রে অভিনয় করছি। নমস্কার, আমি খোকন দাস বলছি। এই নাটকে দস্যু সর্দার চরিত্রে অভিনয় করছি। আপনারা সবাই আসবেন। নমস্কার। নমস্কার, আমি গোবিন্দ রায়চৌধুরী। মর্জিনা আবদুল্লাতে আমি মোস্তাফা চরিত্রে অভিনয় করছি। আমরা আপনাদের কাছে আবেদন রাখবো, আপনারা আসুন, আমাদের সহযোগিতা করুন, এই নাটক দেখুন। নমস্কার, আমার নাম সন্দীপ চক্রবর্তী। আমি সাগ্নিক নাটক গোষ্ঠীতে মর্জিনা আবদুল্লাহ নাটকে হাকিম সাহেবের চরিত্রে অভিনয় করছি। আপনাদের অনুরোধ করছি আপনারা সবাই 15 মার্চ আসুন এবং আমাদের নাটকটি সাফল্যমণ্ডিত করুন। নমস্কার, আমি সুজয় সেনগুপ্ত বলছি। আমি এই নাটকে দ্বিতীয় দস্যুর চরিত্রে অভিনয় করছি। আপনারা সবাই আসুন এবং এই নাটকটা উপভোগ করুন। নমস্কার, আমি প্রবীর দাস। আমি এই নাটকে আবদুল্লার চরিত্রে অভিনয় করছি। খোয়াব দেখেছিলাম বাদশাহ হওয়ার, কিন্তু হতে পারিনি। আসুন, আনন্দ উপভোগ করুন। নমস্কার, আমি সুপ্তাশ্রী বসু ভট্টাচার্য। আমি এই নাটকে ফতেমার চরিত্রে অভিনয় করছি। আমি সবার কাছে আবেদন করব, আপনারা সকালে এই 15ই মার্চ আসুন এবং আনন্দটা উপভোগ করুন। নমস্কার, আমি মহুয়া। এই নাটকে আমি সাকিনা চরিত্রে অভিনয় করছি। নমস্কার, আমি মৃন্ময় দাস। আমি এই নাটকের আবহতে আছি। আপনারা আসুন, সবাইকে আমন্ত্রণ। আমি অসীম সাহা। আমি এই নাটকে আলিবাবার চরিত্রে অভিনয় করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। I'm Orpita Saha, playing the role of Morjina in this play, Morjina and Abdullah. I hope you all will really enjoy. There was a clipping of our rehearsal room where we were performing, me and Abdullah. Our play's name is Abdullah and Morjina. Do come, do visit Niranjan Sadan on 15th March 2020, right at 6 p.m. Do come and enjoy the show. Thank you. হ্যালো বন্ধুরা, আমি আরুষ। এই নাটকটিতে আমি হুসেনের চরিত্রে অভিনয় করছি। আপনারা শুনলেন, আমার সব বন্ধুরা তাদের চরিত্র নিয়ে বলেছেন, এই নাটক নিয়ে বলেছেন। আপনারা অবশ্যই 15ই মার্চ বিজয়গড়ের নিরঞ্জন সদনে আসুন, সন্ধ্যে 6টার সময় আমাদের নাটকটি দেখুন। আপনারা এলেই আমাদের এই যে পরিশ্রম, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে দোল, সামনের দোল, কিন্তু তাও আমরা রং মেখে আছি, কিন্তু আমরা রিহার্সালটা করছি। আমাদের নাটক খুব সামনেই, আমাদের আরও অনেক পরিশ্রম করতে হবে আমরা, এবং করছি শুধুমাত্র আপনাদের জন্যে। আপনারা এলেই আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। 15ই মার্চ নিরঞ্জন সদন, বিজয়গড়, সন্ধ্যে 6টা। মর্জিনা আবদুল্লাহ আসতে হবে কিন্তু। ধন্যবাদ।
আশা করি আমার মতন আপনারাও ভীষণ এক্সাইটেড এই নাটকটি দেখার জন্য। এই নাটকটি দেখতে হলে আপনারা চলে আসুন 15 মার্চ বিজয়গড়ের নিরঞ্জন সদনে ঠিক সন্ধে 6টায়। এরকম আরও অনেক ইনফরমেশন এবং ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বাঙালিয়ানাসকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাদেরকে লাইক করুন এবং ইনস্টাগ্রাম এবং টুইটারে আমাদেরকে ফলো করুন। থ্যাংক ইউ। বাঙালি মানেই বাঙালিয়ানাস। বাঙালি মানেই বাঙালিয়ানাস।